জুলাই সনদ নিয়ে সিনিয়র রাজনৈতিক নেতারা জলঘোলা করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আর দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, কয়েকটি দল সচিবালয়ে গিয়ে ডিসি ভাগাভাগি করছে। এছাড়া আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে এনসিপি চায় না বলে জানিয়েছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে এনসিপির ঢাকা মহানগর ও জেলার সমন্বয় সভা এবং ঢাকা উত্তর এ সময় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয়হীনতার অভিযোগ করেন। আর সভা সমাবেশ করলে হবে না, আপনারা প্রত্যেকটা থানার খবর নিন। যোগাযোগ না রাখার যে একটা বক্তব্য, মূলত মোটা দাগে দুটোই হলো গিয়ে আমাদের থানা পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটা গ্যাপের জায়গা আর কি। তৃণমূলে দলীয় রিসোর্সের একটি বড় সংকট আছে। সভায় জুলাই সনদ নিয়ে জলঘোলার পাইতারা চলার অভিযোগ আনেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই সনদের ক্ষেত্রে স্বাক্ষরের বিষয়ে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ বর্তমানে জলঘোলা করার চেষ্টা চালাচ্ছেন। আগামীতে বাংলাদেশের মানুষ সেই দলকেই ভোট দিবে যারা সংস্কার বাস্তবায়নের ক্ষেত্রে, আইনি সনদের ক্ষেত্রে একটি সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের দাবি মেনে নেবে। আগামী নির্বাচনে স্বৈরতন্ত্রের আভাস পাচ্ছেন জানিয়ে এ সময় হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, দেশের সকল প্রতিষ্ঠান কয়েকটি দল ভাগাভাগি করে নিচ্ছে। আর নিজেদের দলীয় কমিটি নিয়ে কথা বলেন সার্জিস আলম। যে বিতর্কিত নির্বাচনের দিকে ইলেকশন কমিশন যাচ্ছে, ইলেকশন কমিশন একটা স্বৈরতান্ত্রিক একটা ইলেকশন কমিশনে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান এই দুইটা দল নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে গিয়েছে। আগামী কালকে থেকে বাংলাদেশের জেলা মহানগরের আহ্বায়ক কমিটি দেওয়া শুরু করতে যাচ্ছি। আমরা প্রত্যাশা করছি আজকে থেকে 3 দিনের মধ্যে আমাদের ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণেরও আহ্বায়ক কমিটি আমরা ঘোষণা করতে পারবো। আগামী জাতীয় নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে সভায় এনসিপির অবস্থান তুলে ধরেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। সরকার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের পথকে অন্ধকারে রেখেই জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান তারা সম্পাদন করেছে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তাদের সামনের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ রাখা যাবে না। এদিকে সমন্বয় সভা চলাকালীন এনসিপির 2 গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।